নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে 6:30। এখন সবাই খই বাজবে আর মুরগি মাখাটাও দেখিয়ে দেবো। দেখতে থাকুন আপনারা কিভাবে খই বাজছে আর মাখছে। সবাই জানে অবশ্য, কিন্তু আমি বোকার মতো প্রশ্ন করে ফেললাম। তবুও আমাদের বাড়ি কেমন হয় সেটাই জানাবো আর কি। যে একটা চট পাতা হয়েছে, এটা প্লাস্টিকের চট, এটা হচ্ছে পুজোর জন্যেই ব্যবহার করবে বলে এবছর আনা হয়েছে। আর এটা আমার ভাইয়ের বউ, এই যে এটা আমাদের কলকাতায় অনেক দাম খইয়ের। আর এখন তো কেউ খই ভেজে আর পুজো করে না আগেকার মতো। আমাদের বাড়ি এখনও এই চলটা আছে। তো দেখুন, সবে এই কটা ঢেলেছে, এখনও আছে। এই যে ভাইয়ের বউ আর মা দুজনে বাঁচতে লেগে গেছে। মা ভীষণ লজ্জা পায়, মা এইসব একদম পছন্দ করে না, তবু আমার জন্যে একদম করতে হচ্ছে। মা একটু মুখটা দেখাও, একটু তোলো। ভীষণ লজ্জা, ভীষণ লজ্জা। ছেলেও বসে পড়েছে বাঁচতে, যে আমিও কটা বেঁচেছি। এই যে এই কটা বেঁচেছি আমি, বেশি বাঁচতে পারিনি এখনো। আর এই যে আমার খই, এগুলো এখনো পর্যন্ত এইটুকু হয়েছে। খই বাছাটা কিন্তু ভীষণ টিপিক্যাল ব্যাপার, আর সবাই বাঁচতে পারে না, মানে কি বলবো আর কি। আর বাঁচতে বাঁচতে আবার দেখি বাবা ফোন করেছিল, ভাই আর আমার ছেলে গিয়ে ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে এসছে। তা আমি আবার একটু দেখতে এসে এই পদ্ম ফুল আর এই যে এটা আমাদের গোলাতে টাঙানো হয়, এটা এনেছে। ওরা অনেক দিন পরে আমি দেখছি আর কি। আমাদের বাড়ির মতো আমাদের তো আড়ি পেতে পুজো হয়, ওই জন্য আর দেখতে পাওয়া যায় না। তো পুজোর সব কিছুই আনা হয়ে গেছে। মা বলছে যে নারকেল দুটো নিয়ে একেবারে চলে আয়, আর বাবাকে বলে ভেঙে নিই। আর এই যে মা নতুন কড়া কিনেছে, নারকেল দুটো বাবাকে বললাম ভেঙে দাও, যে বাবা ভাঙতে বসে গেছে। নারকেল দুটো ভালো পেয়েছে জানেন তো। আর এখন কী অবস্থা, ওরে বাবা! এই দেখুন 11টা বেজে গেছে। মা বলছে তাড়াতাড়ি কর, এবার গুড়টা নিয়ে চলে আয়, নারকেলটা মামনিকে বল কোড়াতে। তো আমি গুড়টা নিয়ে এসে মামনিকে বললাম কোড়াতে, আর মা তাড়াতাড়ি করে মানে কড়া বসিয়ে দিয়ে জাল ধরিয়ে দিয়েছে। মা এখন কটা বাজে জানো? 11:30 বাজে। দেরি হয়ে গেল না? হ্যাঁ, খই বাঁচতে বাঁচতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ গুড়টাও আনিনি। হ্যাঁ, দেরি হয়ে গেল। আমাদের সঙ্গে বাবাও জেগে আছে। আর গুড় আনার কথা বাবা বলছিল যে আমি পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ, তো ওরা যেহেতু দেরি করেছে এই কারণে গুড়টা আনতে দেরি হয়েছে। এতক্ষণ আমাদের হয়ে যেত। আর এই যে মা এখন গুড় জাল দিচ্ছে, তো হয়ে গেছে জাল দেওয়া। এবার তো মুরগি মাখা হবে, ঠান্ডা করে নিতে হবে, নইলে তো হবে না। আর ঠান্ডা না করলে মুরগিটা নষ্ট হয়ে যাবে। জন্য মা বলছে একেবারে ঠান্ডা করে নিই, তারপরে করবো। তো ঠান্ডা হোক, ততক্ষণ দেখি কী করা যায়। মামনিকে তো বললাম যে নারকেলটা কতদূর কুড়িয়েছি তাও জানি না, খইটা ঢালতে বললাম। এই যে এইটুকু খই, আর এই যে বাবা এখনও নারকেল তো কোড়ানোই হয়নি, কী করবো, কখন কী করবো, গুড়টা ঠান্ডা হয়ে গেছে। মা বলছে তাড়াতাড়ি কর, তুই না, আর আমি খইটা দিচ্ছি। তো এই যে মা হচ্ছে একটু এলাচ দিয়ে দিল গন্ধের জন্যে। আমার মা এটা দেয়, আর এটা আমার দিদা প্রসেস। আমার মা কড়াইতেই খইটা মাখে, তাতে একটু লালচে হবে দোকানের মতো, সাদা সাদা হবে না, এর জন্যই মা করে আর কি। তো
দেখুন মা বলছে এবার তাড়াতাড়ি ঘুরবি, তো আমি তাড়াতাড়ি করে ঘুরছি, অনেকদিন অভ্যাস নেই তো এই জন্য। অনেকগুলো এই যে হয়ে গেছে প্রায়। এই যে আবার প্রফুল্ল কী করছে দেখুন, ওর তো নারকেল ঘুরতে দিয়েছিল দায়িত্ব, এই যে কী অবস্থা করেছে দেখুন। যাই হোক, যা হয়েছে হয়েছে, মা তাড়াতাড়ি করে পাক দিয়ে নিয়েছে, আমি ওটা আর ভিডিও করতে পারিনি। তো নারকেলটা সুন্দর পাক এসে গেছে, মা বলছে এবার নামিয়ে দিয়ে হচ্ছে নাড়ুটা বানিয়ে নিই। আমি যদি নাও তাহলে সুন্দর পাক এসেছে দেখুন। যে মা আর মামুনি মানে আমার প্রফুল্ল আর কি, আমি প্রফুল্ল বলে ডাকি, তো নাড়ু পাকাচ্ছে। এবার কী হবে জানি না, কটা বাজলো সেটাও আমি এখনও পর্যন্ত ঘড়ি দেখিনি, সেই বসেছি মায়ের সঙ্গে। মা বলছে তাড়াতাড়ি করো মামুনি, নাহলে ওটা টাইট হয়ে গেলে আর তুমি পাক দিতে পারবে না। তো তাড়াতাড়ি করে করছে। এই যে পাক দেওয়া প্রায় হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে দেখুন, সবই হয়ে গেছে মায়ের। নারকেল খাওয়া যায়নি, কি অবস্থা হলো, এর থেকে মনে হয় বিদেশে থাকা ভালো অনেক। নাড়ু তো শেষ, আর এই যে দেখছি আবার দুটো মোয়াও বানিয়েছে মা, ভালোই হলো তাই না। আর এই যে সব শুকাতে দিয়ে দিয়েছে মা, আর শুকাতে দিয়ে শুকিয়ে গেলেই মা বয়ামে ভর্তি করে রেখে দেবে। এখন বাজে 1টা, এখন শেষ হলো আমাদের। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে পুজোর সময়। কালকে সারাদিনে কী করব সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, কালকে পুজোটা দেখাবো। তো এখন টাটা, গুড নাইট।